করে দিয়েছি। আতিকুর স্ক্রিন চলে গেছে, আবার একটু শেয়ার দিবেন। ওকে ম্যাম। আমরা একই সাথে ই কমার্স সাইটের বেসিকটাও জেনে ফেলবো। শেয়ার আসেনি আতিক? ম্যাম, হ্যাঁ, আপনার ওখান থেকে এখানে দেখা যাচ্ছে ওয়েটিং ফর শর্মিলা চ্যাটার্জি টু কন্ট্রোল ইউর স্ক্রিন। আপনার ওখান থেকে মনে হয় ইয়ে করতে হবে। এখান থেকে তো অ্যাপ্রোভেশন চাইনি আমার। হ্যাঁ, ঠিক আছে, অ্যাক্সেস পাচ্ছে, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, সো এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে এখানে কোনো থিম টিম আমরা কিছু ইনস্টল করি নাই। তো আমরা এখন কি করব? অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আমরা একটা থিম ইনস্টল করব। এখন ফ্রিতে অনেক থিম আছে আমরা জানি, আমরা এর আগে একটা থিম দিয়ে কাজ করেছি। এখন আমরা আরেকটা একটা থিম নিব, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রার ই কমার্স সাইট আছে। এখন আমরা কোনো ওয়েবসাইট বানাবো না, একটা বানানো ওয়েবসাইট দিয়ে কাজ করব, কারণ আমাদের মেইন গোল হচ্ছে পিক্সেল সেটআপ করা। তো অ্যাস্ট্রা লিখে সার্চ করলে আমার এখানে কিছু থিম দেখাবে। এই যে থিম অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা থিমটা এখানে আমাকে প্রথমে ইনস্টল করতে হবে, তারপর অ্যাক্টিভেট করতে হবে। তো আমি এইখানে কি করব, এক ক্লিকে ইনস্টল হবে আর এক ক্লিকে অ্যাক্টিভেট হবে। ম্যাম রেকর্ডিংটা অন করে দিয়েন। হ্যাঁ, রেকর্ডিং অন দিয়েছি। ইনস্টল এবং অ্যাক্টিভেট। তো এইখানে দেখুন বিল্ড ইউর ড্রিমস সাইট ইন মিনিটস উইথ এআই। ঠিক আছে, আমরা হচ্ছে এই স্টার্টার টেমপ্লেট, লেটস গেট উইথ স্টার্টার টেমপ্লেটস এখান থেকে শুরু করব। কেন করব? কারণ এখানে অনেক থিম বানানো আছে, ওয়েবসাইট আমাদের জন্য কেউ বানিয়ে রেখে দিছে, আমরা ওইটা শুধু ইউজ করে পিক্সেল সেটআপের কাজটা করব। ই কমার্স সাইট আমরা একটা বানাই ফেলবো এখন। এটা একটু লোড নিক। লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আচ্ছা, এটা লোড নিচ্ছে, এটা এখন হয়ে যাবে। ম্যাম এই প্যান্থন সাইটটা অনেক বেশি লোড নেয়। হ্যাঁ, লোড তো নাই, তারপর আমরা যেহেতু জুমে স্ক্রিন শেয়ারে আসছি এই জন্য আরেকটু ডিলে হবে। এটুকু আমরা মেনে নিব, এটুকু সমস্যা নাই, এটুকু কারিগরি ত্রুটি, এটা তো আমাদের এখন বন্ধু। আচ্ছা, এই যে অ্যাক্টিভেশন হচ্ছে, ঠিক আছে, অ্যাক্টিভেট শুরু হয়ে গেছে। অ্যাক্টিভেট হলে এখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভেশন হচ্ছে। এই যে আপডেটেড ফেল। আপডেট ফেল মানে কি? আমাদের নেটওয়ার্ক প্রবলেম আই গেস। এখন আপডেট ফেল হইলে কি করা যাবে বলেন, কারো কোনো আইডিয়া আছে কিনা? ম্যাম, রিলোড দিয়ে দেখা যেতে পারে কি? হ্যাঁ, রিলোড একটা অপশন, আর একটা অপশন স্টার্টার টেমপ্লেট, ওটা এখন এনেবল হয় নাই, যেটা আপডেট ফেল দেখাচ্ছে। আমরা একটা রিলোড দিই। লেটস গেট
started with starter template আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলি অলরেডি অ্যাক্টিভে দিয়ে দিচ্ছি এটা লোড নিলে মেবি ঠিক হয়ে যাবে আমরা এটাকে আরেকটু সময় দিই আচ্ছা এবার মেবি হয়ে যাবে এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য স্লো হচ্ছে অথবা অ্যাক্টিভেশন বারবার ফেল আসতেছে আচ্ছা এই যে অ্যাক্টিভেশন হয়ে গেছে তো একদম এইটুক প্রসেস কপি করে করে আগাইলে হবে আচ্ছা এখান থেকে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট এই যে সেকেন্ড অপশনটা বিল্ড উইথ টেমপ্লেট এখান থেকে এলিমেন্টর সিলেক্ট বেস বিল্ডার হ্যাঁ আচ্ছা এবার এখান থেকে আমরা কি করব যে ই-কমার্স সাইটের ভিতরে গেলে অনেক অপশন পাবেন এগুলো আপনারা দেখে নিন আপনার পছন্দ মতো একটা করেন আমি আমার যেহেতু থিম আমার মুখস্থ আমি আমার পছন্দ মতো একটা থিম নিয়ে নিচ্ছি একটা ই-কমার্স থিম নিতে হবে এখানে কিন্তু অনেক থিম আছে সব থিম কিন্তু আপনি নেবেন না তাহলে কিন্তু কাজ করতে পারবেন না এই যে যেমন পার্সোনাল পোর্টফোলিও বিজনেস এগুলো নেবেন না এটা একটা ই-কমার্স থিম আমি এই থিমটা নিয়ে নিচ্ছি এখান থেকে কয়েকটা টিক মার্ক দিয়ে দিবেন এটা আসলে এত সিরিয়াস কিছু না যে সবগুলোই দিতে হবে বা রাইট ভাবে দিতে হবে এখান থেকে কন্টিনিউ এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট এটা ফর্মালিটিস এখানে ভুল করলেও বিশেষ কোনো প্রবলেম নাই আই এম এক্সপার্ট অবশ্যই আপনি এক্সপার্ট তাই আপনি ওয়েবসাইট বানাইতে আসছেন আপনি কার জন্য ওয়েবসাইট বানাবেন আপনি বলবেন যে মাই সেলফ বা মাই কোম্পানি আমার জন্য বা আমার কোম্পানির জন্য বানাবো দেন আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা টিক মার্ক দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে এই যে বিল্ড হবে এইখানে মাঝে মাঝে কারো ইরর আসবে আর বেশিরভাগই আসে না বাট 2-3টা ক্ষেত্রে আসতে পারে আসলে আবারও সেম প্রসেসে নতুন করে করবে রিকল তাহলেই কাজ শেষ এখানে 100% দেখালে আপনার ওয়েবসাইট রেডি ই-কমার্স ওয়েবসাইট এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করা আচ্ছা আমরা 100% হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি চলে এখনই হয়ে যাবে আপনারা যদি কম্পিউটার থেকে অ্যাক্টিভ থাকেন তাহলে মাঝে ফাঁকে ফাঁকে আপনার একটা করে ফেলতে পারেন যদি ওই পুরোটা করবেন না তাহলে আবার ক্লাসে মনোযোগ দিতে ডিস্টার্ব হয়ে যাবে আচ্ছা এই যে কংগ্রাচুলেশনস দেখাচ্ছে তার মানে আমাদেরটা কমপ্লিট তো ভিউ ইওর ওয়েবসাইট অথবা ভিজিট ড্যাশবোর্ড তো আমি দুইটাতেই যাই হ্যাঁ ভিজিট ড্যাশবোর্ড বলেন
ভিজিট ড্যাশবোর্ড। এবার দেখেন আমাদের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন বেড়ে গেছে। এই যে কার্ট ফ্লো, তারপরে এই যে ই-কমার্স, মানে এটা কি আমরা ই-কমার্স সাইট ইনস্টল করছি না, তাই এই অপশন আসছে। তারপরে কি প্রোডাক্ট, এই যে এখান থেকে প্রোডাক্ট তুলতে হয়, অল প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট তোলা যায়। এখান থেকে কি পেমেন্ট, আপনি পেমেন্ট মেথড সেট আপ করবেন, ইন্টিগ্রেশন যেটা। তারপরে কি আছে, মার্কেটিং আছে, এলিমেন্টর আছে, হ্যাঁ, টেমপ্লেট, বিভিন্ন অপশন আছে। তাহলে আমরা এখানে কিছু অপশন বেশি পেলাম। ম্যাম বলেন বলেন ম্যাম জি বলেন। ম্যাম আপনি এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে করলেন না এআই না, ক্লাসিক ক্লাসিক স্টার্টার ক্লাসিক ক্লাসিক। ক্লাসিক দিয়ে করব। ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে প্রোডাক্ট আছে, পেমেন্ট আছে, এই দুইটা অপশন আমরা নতুন পাচ্ছি। ই-কমার্স আছে, এটা আমাদের যেহেতু ই-কমার্স ওয়েবসাইট, এখানে অর্ডার আসলে আমরা সব দেখতে পারবো, কুপন দিতে পারবো, হ্যাঁ, সো বিভিন্ন অপশন আছে। সো এখন যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি, দেখেন আমরা কিন্তু নর্মালি কি কোনো সাইট বানাইনি, জাস্ট যেটা ছিল এটা ইনস্টল করে নিয়েছি। তাহলে ম্যাডাম এলিমেন্টর না ব্লক ওয়ার্ডপ্রেসে টিকা দিলে দেখে নিন, আপাতত ক্লাস অফ রাখেন। আচ্ছা, এখানে দেখুন একটা ডিস্টার্ব আছে, এই যে ওয়েবসাইটটা ভেঙে গেছে মনে হচ্ছে, তাই না? তো আসলে ওয়েবসাইট ভেঙে গেলে এখন আমরা ওইদিকে মনোযোগ দেব না, এটা ভেঙে যেতেই পারে কারণ এটা ফ্রি ওয়েবসাইট। তো এখন আমাদের মেইন কোনটাই যে আমাদের প্রোডাক্ট গুলো আছে কিনা। হ্যাঁ, এগুলো তো আছে, এই যে প্রোডাক্ট দেখুন, একটা টাইটেল আছে, কিছু প্রাইস আছে, তারপরে রিভিউ আছে, তারপরে যে লাল নীল প্রোডাক্ট আছে, হ্যাঁ, এগুলাকে বলে, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলাকে বলে ভেরিয়েবল প্রোডাক্ট। আর যেগুলোতে যে কালার নেই, একটাই কালার, সেগুলোকে বলে সিম্পল। আমরা এগুলো বুঝবো আস্তে আস্তে। তো আমাদের ওয়েবসাইট ভেঙে গেলে সমস্যা নাই, যতটুকু হয়েছে এনাফ। তাহলে এখন আমরা কি করব, আমাদের ওই যে বিজনেস ম্যানেজার আছে এটার ভিতর ঢুকবো। এখন আমরা পিকচার সেটআপে চলে যাব। কিন্তু কথা হচ্ছে পিকচারটা কি, দেখেন আমাদের একজন ভিজিটর ওয়েবসাইটে ঢুকলো, এটা আমাদের ওয়েবসাইট, ঢুকে সে কি করলো, এই প্রোডাক্টটা তার পছন্দ হইলো, $180, সেই প্রোডাক্টের ভিতরে ঢুকলো। দেখেন সে এখন এই প্রোডাক্টটা ওপেন করতেছে, ওপেন করে দেখলো যে আচ্ছা এই প্রোডাক্ট এত টাকা দাম, এই ডিটেলস, এই যে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন, এগুলো সে দেখলো। ঠিক আছে, দেখে দেখে কি করলো, অ্যাড টু কার্ট করলো। এখন আমাদের যে একটা পিক্সেল আছে, আমরা একটা সেটআপ করব, সে কি করবে, এই পিক্সেলটা মাথার উপরে থাকে সিসি ক্যামেরার মতো। এই পিক্সেলটা দেখতেছে যে এই ব্যক্তি বা একজন ভিজিটর এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করেছে, মানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, এই ইনফরমেশনটা পিক্সেলের কাছে অলরেডি চলে গেছে তখন। ওকে ফাইন। সো অ্যাড টু কার্ট করার পর আমি এটা কেনাকাটা করবো, তাই না? তাহলে আমি ভিউ কার্ট করবো। ভিউ কার্ট করলে এখানে আসলো, হ্যাঁ, এটা কিন্তু কার্ট পেজ, এই যে পেজ চিনতে হবে। এখন দেখুন আমাদের ওয়েবসাইটের পর কার্ট লেখা আছে, তার মানে কি এটা একটা কার্ট পেজ। তো গেল, এখান থেকে নিচে আসলাম, এবার কি আছে, চেক আউট। তাহলে আমি চেক আউট করলাম, চেক আউটে ক্লিক করলাম, এই ইনফরমেশনটাও আমাদের পিক্সেলের কাছে চলে গেছে যে একজন ভিজিটর এই প্রোডাক্টের চেক আউটে ক্লিক করছে। এরপরে আমি কি করলাম, সব ইনফরমেশন এখানে ফিল আপ করলাম কেনার জন্য। ঠিক আছে, কেনার করে এখানে প্লেস অর্ডার, আমি যদি এই বাটনেও ক্লিক করি, পিক্সেল এটা ট্র্যাক করে ফেলবে যে আমি একজন ব্যক্তি, একজন ভিজিটর এই প্রোডাক্টটা এত টাকা দিয়ে কিনছি, বা এই প্রোডাক্টের উপর আমার ইন্টারেস্ট। আবার আমি যদি এখন প্লেস অর্ডার না করি, না করে বের হয়ে যায় যে $180, আমার অ্যাকাউন্টে আছে $160, সো আমি এখন কিনতে পারবো না, আমি বের হয়ে গেছি, আমি কিন্তু প্লেস অর্ডার করি নাই, খেয়াল করে। তো এখন পিক্সেল কি করছে, ও ওইটা ট্র্যাক করে ফেলছে যে আমি এত দূর আসছি একটা প্রোডাক্টে ইন্টারেস্ট হয়ে, কিন্তু আমি কেনাকাটা না করে বের হয়ে চলে গেছি। তখন আমরা অ্যাড ম্যানেজাররা কি করতে পারি, পিক্সেলের কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে আমরা সেই ব্যক্তিকে টার্গেট করে বা সেই নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে যারা অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে কিন্তু পারচেজ করে নাই, তাদেরকে টার্গেট করে আমরা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে তাদের প্রলোভিত করে আমরা প্রোডাক্টটা সেল করে দিতে পারি।
এটা আপনারা দেখবেন, দারাজে ঢুকবেন, কোনো ওয়েবসাইট বা কোনো প্রোডাক্ট ভিউ করবেন, কিছুক্ষণ পর দেখবেন যে 60% ডিসকাউন্ট, আর মাত্র একটি আছে, এরকম নোটিফিকেশন আসতে থাকবে। ওইটা পিকজেল দিয়ে করা হয়, অর্থাৎ পিকজেল তথ্যগুলো কালেক্ট করে আর অ্যাড ম্যানেজাররা প্ল্যানগুলো সাজায়। তাহলে কি হলো সামারিটা, আমার ভিজিটর এখানে ম্যান, ওম্যান, অ্যাকসেসরিজ বিভিন্ন পেজ আছে। এবার ধরেন আমি ওম্যান পেজে ঢুকলাম, তার মানে কি আমি ওম্যান প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড, তাহলে পিকজেল এটা নোটিশ করে ফেলছে। তো এখন আমি কিছু কিনলাম না বা অনেকক্ষণ ছিলাম, থেকে বের হয়ে চলে গেছি, তাহলে এখন কি করবে, এই ওয়েবসাইটে যখন অ্যাড দিবে তখন আমাকে টার্গেট করে ওমেন প্রোডাক্টের অ্যাড শুধু দিবে। এই ম্যান প্রোডাক্ট, অ্যাকসেসরিজ এগুলোর অ্যাড কিন্তু আমার কাছে ওইভাবে যাবে না। আমি যেটা দেখতে ইন্টারেস্ট সেই প্রোডাক্টের অ্যাডটাই আমার কাছে বারবার আসবে, 1000 বার আসবে, ঠিক আছে, যাতে আমি কিনি। যেমন ফুড পান্ডা, গুগল থেকে যে অ্যাড দেয় ফুড পান্ডা বা ইউটিউবে আমরা দেখি একটা বার্গার বা গরমকালে ড্রিঙ্কস এর অ্যাডগুলো বেশি আসে, তার মানে কি আমাদের বারবার দেখায় যাতে আমরা কোনোভাবে ইমপ্রেসড হয়ে বা লোভে পড়ে খাবারটা কিনে খাই। গরমকালে দেখবেন কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড আপনাকে দেখাইতেই থাকবে, দেখাইতেই থাকবে। ফুড পান্ডা আপনাকে দেখাইতেই থাকবে, দেখাইতেই থাকবে। সো এই কাজগুলা পিকজেল দিয়ে তথ্য কালেক্ট করে আপনি করতে পারবেন, ঠিক আছে। সো একজন ক্ষুদ্র উদ্যোক্তা একটা ওয়েবসাইট থাকলে অবশ্যই আপনাকে পিকজেল সেটআপ করে ওয়েবসাইটের তথ্য, ভিজিটরদের কি বলে যে ভিজিটরদের অ্যাক্টিভিটিস আপনাকে ট্র্যাক করতে হবে বা পিকজেলের মাধ্যমে আপনার নিতে হবে। তারপর ওটা অ্যানালাইসিস করতে হবে কতজন পারচেজ করলো, কোন প্রোডাক্টে মানুষের ইন্টারেস্ট বেশি। এখানে তো অনেক প্রোডাক্ট, দেখা গেল এটাই সবার থেকে বেশি ইন্টারেস্ট, তাহলে এই তথ্যগুলো আপনার কাছে থাকলে আপনার মার্কেটিং এর সুবিধা হবে। সো পিকজেল এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে পিকজেল সেটআপ করা জরুরি। আর পিকজেলের কাজ হচ্ছে তথ্য ট্র্যাক করা, একজন ভিজিটর এই পেজে কতক্ষণ থাকলো, কোন প্রোডাক্ট দেখলো, কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, করে আবার বেরোয় যাচ্ছে। আপনি দারাজে ঢুকবেন, আজকে ঢুকে অ্যাড টু কার্ট করে বেরোয় যাবেন, দেখবেন ওইটার নোটিফিকেশন, ওইটার বিভিন্ন ডিসকাউন্ট, ওইটা সম্পর্কে বিভিন্ন মেসেজ আপনাকে দিচ্ছে। বা ওইটা সম্পর্কে আপনি ফেসবুকে ঢুকবেন, দেখবেন ওই একই প্রোডাক্টের অ্যাড আপনি দেখতেছেন, ঠিক আছে। এগুলো ফ্রি, হ্যাঁ বলেন। সার্ভিসটা কি ফ্রি? পিকজেল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পিকজেল ফ্রি। এখন পিকজেল অনেকভাবে সেটআপ করা যায়, সেটাই আসতেছি। আগে বলেন এইটুকে কোনো সমস্যা আছে কিনা, কোশ্চেন আছে কিনা পিকজেল বুঝতে? না ম্যাম। হ্যাঁ ম্যাম, বিষয়টা বুঝতে পারছি যে যেটা হচ্ছে একমাত্র ট্র্যাকিং করা আর কি, যে ওয়েবসাইটে কে কে ভিজিট করতেছে না করতেছে, কি কোন অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা এই পর্যন্ত পজ করে দিই, কারণ পিকজেল সেটআপে গেলে আমাদের ভিডিও আরো লেন্দি হয়ে যাবে।